আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। দুর্গাপুরের ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়াম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া কর্মসূচির জেরে 7 দিন ধরে সমগ্র মাঠ জুড়ে তৈরি হয়েছিল এই মঞ্চ। ফলে গোটা মাঠ জুড়ে দাপিয়ে বেরিয়েছে যন্ত্রদান। তাই শোচনীয় অবস্থা নেহেরু স্টেডিয়াম। পুরো স্টেডিয়াম জুড়ে জল আর জল, সবুজ ঘাসের দেখা পাওয়া দুষ্কর। এবার তারই প্রতিবাদে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ওই স্টেডিয়ামে ধানের চারা তুলতে অভিনব প্রতিবাদ দেখালেন। তিনি জানান, দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম নেহেরু স্টেডিয়াম। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে যদি নেহেরু স্টেডিয়াম ঠিকঠাক না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন। প্রচুর বড় বড় ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে, যারা রঞ্জি খেলেছেন। এখানেও রঞ্জি খেলা হয়েছে, সেলের খেলা হয়। যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন। দুর্গাপুরে আরো অনেক বড় মাঠ ছিল, মেলা মাঠ ছিল, দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল। এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সভা করা যেত, কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে, যেভাবে এই মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে, যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রী সভা হলো, এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে, এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে। কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে। আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের পক্ষে খুব লজ্জাজনক। তাই আজকে মাঠের যা অবস্থা, এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল। সবাইকে দিয়ে লোক জড়ো করে এখানে যেটা করে গেলেন সেটা দুর্গাপুরবাসী ভালোভাবে। আপনি একটা কথা বললেন, এই মাঠে ধান চাষ করলেন, তৃণমূলের পক্ষ থেকে আপনারা কি কোনো কর্মসূচি নেবেন যে মাঠ যদি ওরা পরিষ্কার না হয়? আমরা তো বললাম চিঠি কিছু একদম গতকালই আমরা সেলকে চিঠি দেবো যে 6 মাসের মধ্যে যদি মাঠ ফিরিয়ে নিয়ে দেওয়া হয়, এখানে যারা খেলাধুলো করে তাদের ফিরিয়ে নিয়ে দেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলন করবো। আজকে কি কর্মসূচি গ্রহণ করলেন এখানে? কর্মসূচি নয়, মানুষের বেদনার কথা। গোটা দুর্গাপুর কাঁদছে। নেহেরু স্টেডিয়ামকে ধূলিসাৎ করে দেওয়া হলো। ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়ামে আর খেলাধুলো হবে না, বন্ধ হয়ে গেল। তাই এখানে এখন ধান চাষ করে দিলাম। যদি তাতে ঘুম ভাঙে তাহলে আপনাদের কর্মী সমর্থক কি মাঠে নামবে? একদম নামবে। যদি বিজেপি না করে, বিজেপিকে আমরা বলে যাচ্ছি, মাঠ পরিষ্কার করো ভাই তাড়াতাড়ি। যদি না করে আমরা করে দেবো। অপরদিকে জেলার বিজেপি নেতৃত্ব কি বলছে শুনুন। রাজ্য সরকার নিজের সড়কগুলো দেখুক আগে কি অবস্থা আছে। একটু বৃষ্টি হলে তো 1 হাঁটু 1 কোমর জল হয়ে যায়। নরেন্দ্রবাবুকে বলবো সেখানে যে ধান পুতুন। ওনার পাণ্ডবেশ্বর অঞ্চলে যে অবস্থা রয়েছে, রাস্তাঘাটে প্রকাশ্যে দেখা দিচ্ছে 1 কোমর জল। সেই পাণ্ডবেশ্বরে যে উনি ধান পুতুন, উনি 24 ঘন্টা কাটেনি, এখানে নাটকবাজি করতে এসছেন, ধান পুততে এসছেন। উনি জানেনই না কি হচ্ছে। এখনো স্ট্রাকচার খোলা হলো না, এখনো ট্রাক খালি হলো না, মাঠ তো হবেই। মোদিজির বিরোধিতা করছে, মোদিজি সবার বিরোধিতা করছে। দিদির গুডবুকে থাকার জন্য আজকে এই নাটক করলেন উনি একবারও বলছেন না। কালকে 5600 কোটি টাকা লোকার্পণ করলো এখানে মাননীয় মোদিজি, বেঙ্গলকে দিল। হিংসা হচ্ছে ওনার, যেন 26-এ ওনাদের নৌকোতে ফুটো হয়ে গেছে। ওনাদের নৌকো এরকম জলেই তড়ি ডুবে যাবে, তাই আবল তাবল ভাবে বকছেন।